ক্লাস লেকচারটা আজকেরটা আমি আপলোড দিয়ে দিব, কোনো সমস্যা নাই। স্যার যতক্ষণ এই চ্যাপ্টারটার ক্লাস কি এই দুইটাই স্যার, এর আগেরটা আর এইটা? হ্যাঁ ওকে স্যার। আচ্ছা, দেখো আমরা আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে পারমুটেশন। পারমুটেশন মানে কি ছিল বলতো? অ্যারেঞ্জমেন্ট, সাজানো। হ্যাঁ, কতভাবে রিঅ্যারেঞ্জ করা যাবে। ARRANGE, অ্যারেঞ্জমেন্ট বা কতভাবে রিঅ্যারেঞ্জ করা যাবে। আর সি মানে হচ্ছে কম্বিনেশন, মানে কতভাবে গ্রুপ ফর্ম করা যাবে, বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ মানুষ নিয়ে নিয়ে কতভাবে গ্রুপ ফর্ম করা যাবে, সেইটা হচ্ছে আমাদের, আমরা বলছি কম্বিনেশন। আচ্ছা, এখন পারমুটেশন কম্বিনেশনে দুইটা পজিশন থাকে সবসময়। ধরো আমি পারমুটেশনের কথাই বলি। পারমুটেশনে এই যে আমি বলছি, ধরো এখানে এন, এখানে আর। কম্বিনেশনও তাই, এখানে এন, এখানে আর। অলওয়েজ তোমার ইউ হ্যাভ টু রিমেম্বার যে এই যে এন, উপরের যে এনটা, এই এনটা আর এর বড় হবে, ওর হাইয়েস্ট গেলে আর এর ইকুয়াল হবে। বলো তো কি হতে পারে? আর এর বড় হতে পারে, আর হাইয়েস্ট গেলে সে কি হতে পারে? আর এর ইকুয়াল হতে পারে। স্যার কি ঠিক আছে কোনোদিন কিনা? স্যার আর নিচে যাবেন না? কোনোদিন এই নিচেরটা কখনো বড় হবে না, নিচেরটা ওকে কখনোই স্যার। বড় হবে না। আচ্ছা, এখন এই যে এই এন পি আর, এই যে এই যে পি, ধরো এন পি আর, এটাকে আমরা ইভ্যালুয়েশন করি কিভাবে সেটা আমি আগের দিন যদিও আমি দেখিয়েছিলাম, আজকে আমি আবার একটু দেখিয়ে দিই। দেখো, ধরো আমি বললাম 6p4, এই 6 তোমাকে বলবে কোথা থেকে শুরু করতে হবে। শুরু করতে হবে 6 থেকে। আর 6 সহ মোট সেখানে নাম্বার, মোট সেখানে ডিজিট থাকবে কয়টা বলো? এইটা বলবে যে যে মোট ডিজিট থাকবে কয়টা 6 সহ, মোট কয়টা বলো? এখানে কত আছে? 4। 4 তাহলে 6 সহ ইনক্লুডিং 6 মোট 4টা ডিজিট থাকবে। এই আর প্রতিটা ডিজিট হচ্ছে 6 থেকে তুমি এক এক করে কমায় দাও।